দেখেন এই আমি খুব সুন্দর একটা পরিবেশ, অসাধারণ। আসলে আমরা যে সবাই আসলে মানুষ, এটাই কিন্তু বাস্তব। খুব সুন্দর। আমি একদমই চলে এসেছি খাগড়াছড়ি থেকে সিন্ধুকছড়ির পথে যে রাস্তাটি রয়েছে সেখানে, এবং এখানে একটি সুন্দর গোছানো একটি গ্রাম রয়েছে। এই পাহাড়ের পথে পথে আসলে কতটা সৌন্দর্যপূর্ণ গ্রাম সেটি আমি দেখাবো। এবং এই অঞ্চলগুলোতে কিন্তু বিখ্যাত হচ্ছে যেটা হচ্ছে হলুদ চাষ। তো হলুদ আমরা যখন রাস্তা দিয়ে ঘুরছিলাম তখন কিন্তু আমরা প্রচুর হলুদ কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। এখানে দেখেন এই যে এগুলো কিন্তু হচ্ছে হলুদ, অর্থাৎ পাহাড়ে এই হলুদগুলো হয়ে থাকে। দেখেন এই হলুদগুলো কত, মানে এগুলো জম চাষ করা হয়, হলুদ জম চাষ করা হয়। তো এই সুন্দর গোছানো, দিদি এগুলোকে মানে আপনারা জম চাষ করেন? হ্যাঁ, দিদিদের খুব সুন্দর একটা গোছানো গ্রাম, এখানে সবাই হলুদ চাষ করছে। আমার খুব ভালো লাগছে যে দিদিরাও আমাকে দেখে খুব খুশি। দিদি কেমন আছেন? কেমন আছেন মা? ভালো আছেন? হ্যাঁ, খুব সুন্দর। এখানে দেখেন খুব সুন্দর এই পাহাড়ের মেঠো পথে খুব সুন্দর কষ্ট করে করে কিন্তু এইগুলো দিয়ে পাহাড় বেয়ে বেয়ে কিন্তু মানুষগুলো এই জিনিসগুলো কিন্তু এনে থাকে। তো এখানে কি হলুদ ভাঙানো হচ্ছে? তো আজকে আপনাদেরকে একটা মজার আমি ভিডিও দেখাবো, যেখানে এই যে পাহাড়ে জম চাষ করে যে হলুদ চাষ হয়, এখানে দেখেন পুরো হলুদ কিন্তু শুকানো হচ্ছে। পুরো এই জায়গা জুড়ে পুরো হলুদ কিন্তু শুকানো হচ্ছে। অর্থাৎ আবার এই হলুদগুলো এখানে কিভাবে ভাঙানো হচ্ছে, খাওয়ার উপযোগী করা হচ্ছে, এবং হলুদগুলো কি মেশিন দ্বারা ভাঙানো হয় সেটিও একটু আপনাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি সেই হলুদের মেশিন, এই উঁচু পাহাড় একদমই সিন্ধুকছড়ির পথে। দেখেন এইগুলো কিন্তু সব হলুদ, সব হলুদ এখানে শুকানো হচ্ছে। দেখেন এই যে হলুদ, এইগুলো হচ্ছে পাহাড়ি হলুদ, সব শুকানো হচ্ছে। হলুদ দেখেন হলুদগুলো কিভাবে খাবার উপযোগী করা হচ্ছে। ভাঙানো দেখাচ্ছি আপনাদেরকে, হলুদ কিভাবে ভাঙায় দেখাচ্ছি। দাদা এটা তো হলুদ, আপনারা এখানে হলুদ ভাঙান তাই না? এই হলুদগুলো কোথা থেকে আসে? অর্থাৎ এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলোতে কিন্তু এই হলুদগুলো কিন্তু চাষাবাদ করা হয়। চাষাবাদ করার পরে কি এখানে এনে বিক্রি করে এখানকার যারা? হ্যাঁ, বিক্রি করে। দেখেন এখানে আমার প্রিয় দিদি তিনিও এখন দেখেন এই দিদি হচ্ছে এইগুলো সিদ্ধ করা হয়। সিদ্ধ করার পরে দিদি এগুলো সিদ্ধ করার পরে এগুলো মেশিনে দেন? ও তারপরে সিদ্ধ করার পর হচ্ছে শুকাইতে হয়। শুকানোর পরে কিন্তু এগুলো মেশিনে যখন দেওয়া হয় তখন এই যে উপরের যে ময়লাটা এটা অনেকটা ক্লিন হয়ে যায়। তারপরে কিন্তু এই হলুদ, কারণ পাহাড়ে হলুদ চাষ, জম চাষে হলুদ চাষ এটি কিন্তু অনেক জনপ্রিয়। এবং এই হলুদের ইয়েগুলো দাদা কোথায় যায়? এটা বাজারে বিক্রি হয়। বাজারে বিক্রি হয়? মার্কেটে বিক্রি হয়। মানে আপনারা কোথায় নিয়ে বিক্রি করেন? পাইকারি বিক্রি করি আমরা। মানে এখান থেকে এসে নিয়ে যায় পাইকাররা, তারপরে সারা বাংলাদেশে যায়। তো পাহাড়ের এই যে হলুদ চাষ, এই যে হলুদগুলো আমি একটু যদি দেখাই আপনাদেরকে, এই পুরোটো জায়গা জুড়ে কিন্তু হলুদ প্রথমে হচ্ছে সিদ্ধ করা হয়। সিদ্ধ করানোর পরে এই হলুদগুলো শুকানো হয়। শুকানোর পরে এইভাবে এই যে মেশিন যেটি দেখালাম সেখানে প্রক্রিয়াজাতকরণ করা হয়। এখানে কিন্তু দেখেন এটা হচ্ছে কাঁচা হলুদ। দেখেন এখানে প্রচুর কাঁচা হলুদ, সব কাঁচা হলুদ। এই কাঁচা হলুদগুলো কিন্তু একদমই সিদ্ধ করা হয়, রাইট দাদা? সিদ্ধ করে তারপরে এগুলো রোদে শুকানো হয়। খুব সুন্দর একটি ডোমিনি ঘাটে এই সুন্দর গোছানো একটি গ্রামে আছি, এবং আপনাদেরকে আরো আমি দেখাচ্ছি এখানকার এই গ্রামটি কত সুন্দর। দেখেন ছোট ছোট রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর ঘর, এই পাশে ঘর, এবং কাঠের কত সুন্দর গেট। এটাকে দাদার বাড়ি?
ও এটা হচ্ছে দাদার দোকান। আমরা একটু দাদার দোকান দেখাই, যেহেতু দাদা এত সুন্দর ইনফরমেশন দিয়েছে। যারা খাগড়াছড়িতে ঘুরতে আসবেন, সিন্দুকছড়িতে আসবেন, দাদার দোকানে কিন্তু না খেয়ে যাবেন না, কারণ দাদার দোকানটা কিন্তু খুবই সুন্দর। দাদা আপনার দোকানে কি কি আছে? এটা সব পাওয়া যায়, আইটেম ভাতটা সব। মানে এখানে সব ধরনের দেশীয় খাবার টাবার সব কিছু পাওয়া যায়। কেউ লাঞ্চ করতে চাইলে সেটাও আছে, এটা অর্ডার দিলে আমরা নিতে পারি। মানে অর্ডার দিলে সেটাও দাদারা নিতে পারে। আমরা আরো দেখাবো কত সুন্দর একটা গ্রাম, কত সুন্দর ঘর। এখানে একদম গুছানো একটা ঘর, এখানে বাড়ি ঘর আছে। দেখেন এই যে পাহাড়টি যদি একটু ঘুরিয়ে দেখাই, এই পাশটা দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর হলুদও কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে পাইকাররা এসে এই যে জম চাষের যে হলুদগুলো আছে সেগুলো কিন্তু ক্রয় করেন এবং ক্রয় করে নিয়ে যায়। এখানে হলুদ আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কাঁচা হলুদ থেকে শুরু করে শুকনা হলুদ, এখানে অনেক হলুদ আমরা এই যে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে কাঁচা হলুদ। এগুলো বিভিন্ন জায়গা থেকে এনে হয়তোবা তারা বিক্রি করেন, তারপরে কিন্তু এগুলো প্রক্রিয়াজাতকরণ করা হয়। এই হলুদগুলো একদমই শুকানো হয়। তো আমরা সাধারণত সমতল অঞ্চলের হলুদ দেখেছি, কিন্তু পাহাড়ে কি ধরনের হলুদগুলো হয় সেটি সম্পর্কে হয়তোবা আমরা অনেকেই ধারণা নেই। এখানে দেখেন, এখানে এগুলো কিন্তু সব কাঁচা হলুদ, অর্থাৎ এই কাঁচা হলুদ কিন্তু সম্ভবত বিক্রি করা হয় এবং বিক্রি করার পরে যারা প্রক্রিয়াজাতকরণ করেন, এখানে দেখেন এই হলুদগুলোর কেমন, দেখেন এই হলুদগুলো কিন্তু একটু ব্যতিক্রম, একদমই প্রত্যেকটা শিখর, প্রচুর পরিমাণের শিখর কিন্তু। তো আমরা একদমই সুন্দর এই ছোট ছোট দোকান, একটা সুন্দর গোছানো একটা গ্রাম, এই গোছানো গ্রামে এই যে এসে আমরা আসলে আমার নিজেরও জানা ছিল না যে এই হলুদ চাষটি আসলে কিভাবে হয়। তো আমি যে জায়গাটিতে আছি সেটি দেখেন, একদম এই পাশ থেকে যে রাস্তাটি ধরে আমি এসেছি, এই পাশ থেকে আপনারা একটু যদি ক্যামেরা প্যান করে আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর একটি জায়গা, অসাধারণ একটি জায়গা। এবং এখানকার মানুষের জীবিকা অর্জনের জন্য হলুদ চাষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু আরেকজন এখানে দেখেন যে এই যে হলুদগুলো আছে, এই হলুদগুলো দাদা আমি একটু আপনার কাছে সঙ্গে একটু কথা বলতে চাই। দাদা এই যে হলুদগুলো, কাঁচা হলুদগুলো আছে, হ্যাঁ, এই হলুদগুলো তো বিভিন্ন জায়গা থেকে যারা চাষাবাদ করে তারা নিয়ে আসে, রাইট? জি। এনে কি কাঁচা হলুদই বিক্রি করে? এগুলো মনে করে প্রথমে সিদ্ধ করবে, সিদ্ধ করার পর এগুলো হচ্ছে মানে রোদ্রে করবে, রোদ্রে শুকাবে। হ্যাঁ, শুকানোর পর তারপর এগুলো ওই যে আমাদের মেশিন আছে, মেশিনে এগুলো পরিষ্কার করবে, পরিষ্কার করে এগুলো বাজারে মানে বিক্রি করবে। মানে পরিষ্কার করে কি গুঁড়া করার আগেই হলুদটাই বিক্রি করা হয়? না, এগুলো গুঁড়া করবে না, ওই যে যেগুলো রান্নাতে মেশানো হবে ওগুলো গুঁড়ানো করবে। আচ্ছা, এটা এখানেই হয়? হ্যাঁ, এখানে হয়। ওই যে সামনে আছে একটা মেশিন। হ্যাঁ, আমরা একটা মেশিন দেখলাম, যেটি হচ্ছে যে আসলে যারা এই হলুদ চাষের উপর নির্ভরশীল, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যারা, দেখেন আমার একটা মামনি, আমি কি ওকে একটু কোলে নিব? ওই দেখেন দেখেন এই যে আমি এসে দেখেন আমি খুব সুন্দর একটা পরিবেশ, অসাধারণ। আসলে আমরা যে সবাই আসলে মানুষ, এটাই কিন্তু বাস্তব। এবং আমরা এক এক অঞ্চলের মানুষ এক এক কৃষি কাজের উপর নির্ভরশীল। তবে এই অঞ্চলে এসে আমার যতটুকু দেখা পড়েছে বা মনে পড়েছে সেটি হচ্ছে যে এখানে হলুদ চাষটা অনেক বেশি হয়ে থাকে। পাশাপাশি আমের সিজনে কিন্তু এখানে প্রচুর আমও চাষ হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল দাদা, এই জায়গাটার নাম কি আবার একটু আপনার কাছে জানতে? মহালছড়ি ডুমিনিঘাট, এটাকে বলে মহালছড়ি উপজেলা ডুমিনিঘাট। আমরা আপনারা যারা আসলে ঘুরতে আসবেন, এই যে আসলে প্রাকৃতিক ডুমিনিঘাট গ্রামের নাম, এই খুবই সৌন্দর্যপূর্ণ একটি জায়গা, উঁচু নিচু পাহাড় বেয়ে একদমই 0 পয়েন্ট থেকে খাগড়াছড়ি 0 মাইল থেকে আপনারা কিন্তু সিন্দুকছড়ির পথে আসলে এই সৌন্দর্যপূর্ণ এত সুন্দর একটি, অবশ্যই 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 সকলকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য। পাশাপাশি আসলে বাংলাদেশের সৌন্দর্য সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে, বাংলাদেশের কৃষ্টি কালচার, আজকে পাহাড় পর্বত সব কিছু এই পর্যটন এলাকাকে সমৃদ্ধশালী করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।